আমি বুঝাই দিই, তারপর আরো কিছু কথা আছে আপনাদের সাথে। এই যে 1200 টাকা দিয়েছেন মুকুল ভাই, ঠিক আছে? হ্যাঁ, 1200 টাকা মুকুল ভাই দিয়েছেন, এটা স্পেসিফিক এখন বর্তমানে খাওয়ার জন্য। এবং হুসাইন ভাই, এই দুজন ব্যক্তির জন্য স্পেসিফিকভাবে একজন ভাই মুকুল ভাই আমার কাছে 1200 টাকা পাঠাইছেন ওনাদের খাওয়ার জন্য। হ্যাঁ, আর যেহেতু আমি বলছি যে ওনাদের জন্য কি আসে না আসে প্রতিটা ভিডিওতে, কারণ এটা আপনার আমানত, আমি দিচ্ছি না দিচ্ছি এগুলো সম্পূর্ণ প্রমাণ আমার থাকতে হবে। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, জন্য এটা খাওয়ার জন্য। হ্যাঁ সুবহানাল্লাহ। এইটা হচ্ছে, আগে আমি বুঝাই দিই, তারপর আরো কিছু কথা আছে আপনাদের সাথে। এই যে 1200 টাকা দিয়েছেন মুকুল ভাই, ঠিক আছে? হ্যাঁ, 1200 টাকা মুকুল ভাই দিয়েছেন, এটা স্পেসিফিক এখন বর্তমানে খাওয়ার জন্য। আর হচ্ছে আরো কিছু ভাই ওনাদের খাওয়ার এখন ব্যবস্থা নাই, ওনারা খাচ্ছেন বাইরে গিয়ে। আপনারা তো বাইরে গিয়ে খাচ্ছেন। জি জি জি। হ্যাঁ, এই যে বাইরে গিয়ে খাওয়াটা কি কষ্ট হচ্ছে না? হচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট হচ্ছে। পরে গ্যাস একটা চুলা হজুর হয়তো অলরেডি কিছু কম বেশি বাজার আছে, আলহামদুলিল্লাহ আমরা রান্না বান্না করে খাবার উদ্যোগ নিতে পারতাম। অলরেডি গ্যাসের চুলা এবং হচ্ছে এই যে সিলিন্ডার, ঠিক আছে, যাবতীয় যা লাগে আমার এক প্রবাসী ভাই অলরেডি কথা বলছে। হ্যাঁ, আপনারা যখন ফ্রি হবেন, আমি বলছিলাম যে এখনই যাওয়ার জন্য, এখন রাজীব ভাই বলতেছে আজকে না যাওয়ার জন্য। নাকি না, আজকে কি অনেক চাপ হয়ে গেল না, আজকে অনেক দেরি হয়ে গেছে, সময় অর্ধেক পার হয়ে গেছে। আবার অনেক মিডিয়ার ভাই আছে, আমার কথা আমি যদি চলে যাই, একটা মিডিয়ার ভাই যদি কষ্ট করে আসছে, যদি কষ্ট যদি চলে যাওয়ার কষ্ট বিফল না ভাই, এটা অনেক সময় চিন্তা ভাবনা করে তাদের জন্য আমি অনেক এখানে থাকতে হয় আমার। কেন অনেক মিডিয়ার ভাই আছে, অনেক ইউটিউব ভাইরা আছে, অনেক ভালো উদ্যোগেও আছে, যেটাই উদ্যোগ আসুক আমি চাই আমার এনে আসে খালি হাতে না যায় ভাই, ওই উদ্যোগে আমার অনেক সময় এনে থাকতে হয়। যার জন্য আপনাকে বলছি ভাই, কালকে যদি সকাল হইলে আমরা ইনশাল্লাহ ফার্স্টে ওই কাজটাই করে নেবো। কেন সকালে তো কেউ আসে না, আসা শুরু করে 10টায় 11টার দিকে শুরু হয়। আমরা হয়তো হিসাব করছি আপনার 8টার দিকে 10টা পর্যন্ত 11টা পর্যন্ত আমরা ফ্রি থাকি, এর ভিতরে আপনারা সবাই আসতে পারবেন। এর ভিতরে আমরা যা প্রয়োজন লাগে ইনশাল্লাহ, এই যে আপনারা ইট নিয়ে কথা বলছেন না, কালকে ইনশাল্লাহ আমার ভাইকে নিয়ে আমরা ইট নিয়ে আসবো, আর ওর ইট ওকে দিয়ে দিব ইনশাল্লাহ। এখানে হচ্ছে অনেক ভাই আমাকে বলছেন যে এখানে যদি কোনো বড় অনুদান লাগে অবশ্যই ওনাদেরকে জানানোর জন্য, কারণ আমি ফেন্ডিংয়ে রাখছি এই কারণেই, এই জায়গাটি এখন যে অবস্থাতে রয়েছে এখানে ইট দিয়ে ওয়াল করে ওরকমভাবে করার মতো এখন সিচুয়েশন তৈরি হয়নি। এই জন্য বলছি ভাই, যখন লাগে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। যারা আমার সাথে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন তাদের মধ্য থেকে এই যে দুজনের, এটা আপনাদের দুজনের জন্য, ঠিক আছে? প্রবাসী ভাইরা দিয়েছেন, ওনাদের জন্য অবশ্যই দোয়া করে দিয়েন। হ্যাঁ ইনশাআল্লাহ, কারণ এই যে প্রবাসীরা, রেমিটেন্স যোদ্ধারা, যারা আমার ভাইয়েরা, এই যে বাংলাদেশের যে কোনো ক্লান্তি লগ্নে তারা এসে দাঁড়ায়, প্রত্যেকটা ভালো কাজে আমার প্রবাসী ভাইরা দাঁড়ায়। আজকে আমি একটা কথা বলতে চাই এই ভিডিওতে, আমি নিজেই প্রবাসী ছিলাম, আমি প্রবাসীদের কষ্ট এবং প্রবাসীদের শ্রম একদম কাছ থেকে আমি দেখেছি, তারা কতটা কষ্ট করে সেটা একজন প্রবাসী ছাড়া কেউ বুঝবে না। আমি দেখেছি অনেক কাছ থেকে। তো এই যে এই বিভিন্ন কাজে আমরা দেখছি সবসময় প্রবাসীরাই এগিয়ে আসে। আমি এই যে প্রবাসী ভাইদের জন্য শ্রদ্ধা রেখে বলছি যে এই কাজগুলোতে যারা দায়িত্ব নেন, দায়িত্ব যেন ঠিক মতো পালন করা হয়, ওদের বিশ্বাসটা রাখেন। অনেকেই আমাকে বলছেন যে ভাই, আমরা যেই টাকাটা দেই, যেই কাজের জন্য দেই, আমরা এই জিনিসটা তথ্য পাই না যে ওনারা দিচ্ছে কি দেয় নাই, এমন কাজ কেউ